হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এখন আমের মরশুম, সেই জন্য ভাবলাম ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আম নিয়ে নিয়েছি। আমগুলো কেটে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমের পেস্টটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি জাল দিয়ে নেব। এই যে জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ভেঙে নেব। ডিমগুলো ভেঙে নিয়েছি, এবার ফেটিয়ে নেব ভালো করে। এবার 1 বাটি চিনি দিয়ে দিলাম, গুঁড়ো চিনি। ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার 1 কাপ সাদা তেল দিয়ে ভালো করে ডিমের সঙ্গে, ডিম আর চিনির সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এই যে এবার 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা চেলে দিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। এবার আম কড়াইয়ের ভিতরে দিয়ে জাল দিয়ে রেখেছিলাম, সেই আমের পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এই যে এই দেখুন, এই রকম ঘনত্বের হবে। এবার আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি গুঁড়ো আমল দুধ নিয়েছি, বেকিং সোডা নিয়েছি, ভ্যানিলা নিয়েছি আর মোরব্বা নিয়ে নিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে। এবার গুঁড়ো দুধটা দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। 1 চামচ ভ্যানিলা দিয়ে দেব আর মোরব্বাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন এর ভিতরে। পুরো রেডি হয়ে গেছে। বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ করে, দিয়ে একটু মিশিয়ে নেব। এবার বাটিতে সাদা তেল ব্রাশ করে নিলাম, একটা পেপার দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে ব্যাটারটাকে বাটির ভিতরে ঢেলে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে নিতে হবে, ভিতরে হাওয়া থাকলে বেরিয়ে যাবে। এই যে গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি, ওর ভিতরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম 40 মিনিটের জন্য। 40 মিনিট হয়ে গেছে। এবার একটা কাঠি দিয়ে দেখে নেব হয়েছে নাকি। এই দেখুন, কাঠির গায়ে লাগেনি। এবার ওভেনটা নিভিয়ে দেব, দিয়ে ঠান্ডা করে নেব। এই যে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে 4 সাইডগুলো ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। এই যে একটা প্লেটের ওপরে এবার ঢেলে নেব কেকটা। এই যে এই দেখুন, আমার ম্যাঙ্গো কেক তৈরি হয়ে গেছে। কেটে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে। এই যে এই দেখুন। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।